বাংলাদেশে স্তন ক্যান্সার একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত এবং মহিলাদের মধ্যে এটি সবচেয়ে প্রচলিত ক্যান্সারের মধ্যে অন্যতম। এরই ধারাবাহিকতায় স্তন ক্যান্সার সচেতনতা মাস 2025 উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার সকালে মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর, মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর কবির। পরিবেশগত বা নেতিবাচক খাদ্যাভ্যাসের কারণে দিনে দিনে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়েই চলেছে। তাই শুধুমাত্র অক্টোবর মাস নয়, সারা বছরই এই ক্যান্সার প্রতিরোধে সচেতনতা তৈরি করা অতি প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর। আমরা এটা আনুষ্ঠানিকভাবে অক্টোবর মাসে এটা উদযাপন করি। এর অর্থ হলো অক্টোবর মাসের অ্যাক্টিভিটিস দিয়ে আমাদের জন্য সারা বছরের সচেতনতা বজায় থাকে। এই বিষয়গুলি সচেতন করার জন্য আমরা এসেছি এবং স্তনে কোনো ধরনের গোটা একটা লাম্প বলি, লাম্প হচ্ছে কমনেস্ট প্রেজেন্টেশন। কোনো ধরনের অসঙ্গতি দেখলে ডাক্তারদের পরামর্শ নেওয়া, ইভেন রুগীরা কিন্তু নিজেরা স্তন পরীক্ষা করতে পারে, সেলফ অ্যাসেসমেন্ট বলি আমরা। এছাড়া ম্যামোগ্রাফি আছে, আলট্রাসোনোগ্রাফি আছে, এগুলো সব জায়গায় অ্যাভেলেবল মোটামুটি। সো সব কিছু মিলে ব্যবস্থাপনা রয়েছে, কিন্তু রুগীদেরকে তো আগে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং এটা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি রুগীর রোগ ধরা পড়বে এবং প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে এটা নিরাময়যোগ্য। এই বিষয়গুলোকে সামনে রেখেই আমাদের এই মাসের প্রচারণা। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশের সক্ষমতা সীমিত ও দুর্বল। তাই ক্যান্সার হবার আগে সবাইকে সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। স্ক্রিনিং এর সক্ষমতাটা বাড়াতে আমি সচেতন হলাম, কিন্তু আমার স্ক্রিনিং এর জায়গা নেই, তো সেইটাও তৈরি করতে হবে। আর আলটিমেটলি স্ক্রিনিং হওয়ার পরের যে কাজ, সেই ট্রিটমেন্টের আমাদের অনেক দুর্বলতা, অনেক দীনতা। এটা আমাদের রাতারাতি আসলে কাটায় ওঠা মুশকিল। সরকারি বেসরকারি মিলে আমাদের আসলে সেই সক্ষমতা নেই। আমাদের সক্ষম করতে হবে। মানুষের অনেক কষ্ট, এই কষ্ট থেকে ইভেন ক্যান্সার হওয়ার পরের যে সময়টা প্যালিয়েটিভ কেয়ার, সেটারও তো আসলে আমাদের কোনো ওইরকম প্রস্তুতি নেই। মৃত্যুর আগের যে দিনগুলা, এইগুলা যে একটু কম যন্ত্রণায় মারা যাব, সেই প্রিপারেশন আমাদের আসলে দুর্বল। আমাদের একসাথে কাজ করতে হবে। যে কোনো সময় যে কোনো সুস্থ মানুষ ক্যান্সারের তালিকায় যোগ হতে পারে। সেটা হওয়ার আগে আমার যতটুকু আছে সেটার জন্য ক্যান্সার প্রিভেনশন, ট্রিটমেন্ট এবং পুনর্বাসন, এই তিনটা এরিয়ায় সম্মিলিতভাবে আমাদের কাজ করতে হবে। ক্যান্সার ইনস্টিটিউটের যন্ত্রপাতি পর্যাপ্ত না থাকলেও চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান অনুষ্ঠানের সভাপতি ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির। 2021 সালে 20 সালে 2021 সাল থেকে আমরা 300 বেডের জনবল দিয়ে 500 বেড রোগী চিকিৎসা করে যাচ্ছি। ক্যান্সার যেহেতু আমরা লো রিসার্চ কান্ট্রি, প্রিভেনশনের বিষয়ে জোর দেওয়া দরকার। প্রিভেনশনের জন্যই সারা বিশ্বব্যাপী এই ক্যান্সার স্ক্রিনিং করার জন্য এই সচেতনতা মাস পালন করা হয়, তো যাতে আমরা ক্যান্সারকে প্রাথমিক পর্যায়ে ধরতে পারি। প্রাথমিক পর্যায়ে ধরলে, যে কথা সবাই বললেন, ধরলে চিকিৎসা করে রোগ নির্ণয় সম্ভব। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় বিশেষ কিছু পরিবর্তন খুব জরুরি, কিন্তু কিছু ত্রুটিগত সিস্টেমের কারণে এই উন্নয়ন আটকে আছে বলে মনে করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আমাদের সব জায়গায় স্বল্পতা, কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম, এটা কিন্তু স্বল্পতার বিষয় নয়, এটা হলো আমাদের সিস্টেমের বিষয়। আমাদের টোটাল সিস্টেমটার মধ্যে একটা গলদ আছে। প্রাইভেট যারা কাজ করে তারা কিন্তু সরাসরি ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে কিনে নিয়ে আসতে পারেন না। তাহলে আমরা যারা সরকারের সাথে কাজ করি, তাহলে সরকার কেন আরেকটা দেশ থেকে সরাসরি এটা কিনতে পারবে না? আমার বোধের মধ্যে এটা আসে না। আবার নতুন নতুন পিপিআরও যুক্ত হয়েছে। সিস্টেম এরকম আমাদের চলতেই থাকবে, আর সিস্টেমের মধ্যে আমরা পিষ্ট হতেই থাকবো। তো আমাদের কিন্তু উপায়টা খুঁজে বের করতে হবে। বিলম্বিত শনাক্তকরণ, চিকিৎসার ব্যয়, স্ক্রিনিং এর ঘাটতি ও সচেতনতার অভাব মূলত এই বিষয়গুলো ক্যান্সারের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। তাই প্রতিষেধক নয়, আগে প্রয়োজন
প্রতিরোধ ব্যবস্থা উন্নতিকরণ। ক্যান্সারের মতো মরণঘাতী ব্যাধি যেন আমাদের শরীরে বাসা বাঁধতে না পারে এ বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। এর আগে অনুষ্ঠানের শুরুতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি র্যালির আয়োজন করা হয়। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম মহাখালী জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি পরিদর্শন করেন। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট, ঢাকা।